1500 বছর পূর্বে যে গাছটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছায়া দিয়েছিলেন, সেই গাছটি আজও সে অবস্থায় জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে। পৃথিবীতে এত পুরনো কোনো গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও এটা সত্যি যে সেই গাছটি এখনো বেঁচে আছে। 1500 বছর পূর্বে এই গাছটির নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিয়েছিলেন। জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় রয়েছে সেই গাছটি। জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান বলে ঘোষণা দেন। ইংরেজিতে এই গাছটি দ্য ব্লেসড ট্রি নামে বেশি পরিচিত। 582 খ্রিস্টাব্দের সর্বশ্রেষ্ঠ মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 12 বছর ছিল। তিনি আর তার চাচা আবু তালিব বাণিজ্য উপলক্ষে মক্কা থেকে তৎকালীন সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন। জর্ডানের সেই এলাকাটি ছিল উত্তপ্ত বালুকাময় মরুভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন। কিছু দূরে তারা একটি মৃতপ্রায় গাছ দেখে তার নিচে বিশ্রাম নিতে বসেন। আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে ওঠে। সেই গাছটি বর্তমানে সাহাবী গাছ নামে বেশি পরিচিত। আশ্চর্যের বিষয় হলো, গাছটির চারদিকে দিগন্ত জোড়া শুধুই মরুভূমি আর মরুভূমি। উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে সেই গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার সাক্ষ্য দিয়েই যাচ্ছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল। ধন্যবাদ।